নমস্কার বন্ধুরা, পিয়ারি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের বাড়ির পেছনে বাগানে অনেক ঘেটকুল হয়েছে, কেউ ঘেটকুল বলে, কেউ খারকন বলে। যাই হোক, আমি আজকে ঘেটকুল নিতে এসেছি। আর ঘেটকুলটা কীভাবে রান্না করবো অবশ্যই কিন্তু দেখতে হবে। আর ঘেটকুল এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আর তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো আগে বাগান থেকে আমি ঘেটকুলটা নিয়ে আসছি। এখানে কত ছোট বড় হয়ে আছে, আর যে বড়গুলো সেইগুলোই কিন্তু নেব। দেখো বড় বড়গুলোই নেব, যে একসাথে 3টে গাছ। আর এই গুঁড়াগুলো নেব না, এই গুঁড়াগুলো আমি এইভাবে ফেলে দিলাম, কারণ এই গুঁড়ার থেকে কিন্তু আবার গাছ হবে। এই গুঁড়াগুলো মাটির মধ্যে থাকবে। এই দেখো যে জায়গায় ওরা তো ঝাঁকে ঝাঁকে হয়ে আছে, যে একসাথে অনেকগুলো গাছ। এই গুঁড়াগুলো কিন্তু দিলে আবার হবে। এইদিকে দেখো কি বড় বড়। বন্ধুরা দেখো অনেকগুলো কিন্তু তুলে নিয়েছি, আর তুলবো না। আর এটা কীভাবে রান্না করবো অবশ্যই কিন্তু তোমাদের দেখতে হবে। তাহলে চলো আজকে রান্নাঘরে যাই, আর একদম সম্পূর্ণ নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করছি। এখন দেখো ঘেটকুলগুলো কেটে নেব। ঘেটকুলের থেকে দেখো এরকম, এই দেখো একটা আঁশ বেরোচ্ছে। এই আঁশটা কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে হবে, এরকম করে কাটতে হবে। এটা এই আঁশটা থাকলে রান্না করলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর এই পাতাগুলো নেব না, পাতাগুলো আমি ফেলে দেবো। শুধু ঘেটকুলের এই ডাঁটা আজকে রান্না করব। ঘেটকুলের ডাঁটা পাতা দুটোই কিন্তু খাওয়া যায়। তোমরা যদি পাতা রান্না দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি তোমাদের এর পরের ভিডিওতে পাতা কিভাবে রান্না করে খেতে হয় সেটা দেখাবো। এইভাবে আমি সব ঘেটকুলগুলো কেটে নেব। বন্ধুরা তোমরা জানো যে আমার রান্নাঘরটা ভালো না, তাই তোমাদের সাথে রান্নাঘরের পুরো ভিডিওটা আমি শেয়ার করতে পারি না। অনেকে বলে যে তুমি যে কোনো সবজি তুলতে যাচ্ছ সেই পর্যন্ত দেখাচ্ছ, তোমায় রান্না করার সময় দেখতে পাচ্ছি না। তাদের উদ্দেশ্যে বলছি তোমরা আমার পাশে থেকো, তাহলে খুব তাড়াতাড়ি আমি সুন্দর একটা রান্নাঘর করে তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার রান্নাঘরটা এতটাই ভাঙা যে তোমাদের সাথে শেয়ার করতে পারি না আমি। এবার আমি এইভাবে সব করে ঘেটকুল কেটে নিচ্ছি। বন্ধুরা এখানে সব কটা খারকোল কাটা হয়ে গিয়েছে। এবার এই পাতাগুলো এক সাইডে রেখে দিলাম। এবার এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম। এবার এখানে আমি জল নিয়ে নিলাম। এখন কিন্তু এর মধ্যে প্রচুর মাটি থাকে, তাই এটা 5-6বার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তোমাদের প্রথমে একবার ধুয়ে আমি তোমার জলের কালারটা দেখাচ্ছি। দেখো এখানে তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো এর মধ্যে কত মাটি থাকে। যেহেতু বৃষ্টি হচ্ছে আর খারকোলের গোড়ায় গোড়ায় কিন্তু মাটি ভর্তি থাকে, তাই আমি পরিষ্কার জল দিয়ে 5-6বার আমি ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা এখানে দেখো 5বার ধুয়ে নিয়েছি, আর জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার এই পাত্রটা এক সাইডে রেখে দিলাম। এবার একটা মিক্সচারে বাটি নিলাম, এর মধ্যে আমি এই ডাঁটাগুলো নিয়ে নেব। প্রথমে আমি কাঁচা মিক্স করে নিয়ে আসবো, আর ইচ্ছে করলে তোমরা একটু ভাপ দিয়েও নিতে পারো।
কিন্তু আমার মনে হয় ভাপ দেওয়ার থেকে এই কাঁচা মিক্স করে তারপর রান্না করলে বেশি খেতে ভালো লাগে। এবার এখানে আমি 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে। এর সাথে আমি 10-12 কোয়া রসুন নিয়েছি। আর এখানে কিন্তু আমি জল দেবো না, জল ছাড়া এটা পুরো মিহি মিক্স করে নিয়ে আসবো। জল ছাড়া এখানে মিক্স করে নিয়ে এসেছি। এবার তোমাদের একবার আমি বাটাটা দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখো একদম মিহি কিন্তু পেস্ট হয়েছে। আর এর মধ্যে জল দিলে আরও পাতলা হতো, এর জন্য জল ছাড়াই তোমরা করার চেষ্টা করবে। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল নিয়েছি। আর এই রান্নাটি করতে কিন্তু খুব বেশি তেল লাগবে না। প্রথমে এই জায়গায় 2টো আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা 2টো আমি ভেজে নেব। যারা ঝাল খুব বেশি পছন্দ করো তারা 2টো এরকম লঙ্কা ভেজে সাইডে কিন্তু রেখে দিতে পারো। দেখো লঙ্কা 2টো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। এখানে কিন্তু আমি আর তেল দেবো না, এই তেলের মধ্যেই পুরো রান্নাটা করব। এবার এই জায়গায় আমি 1/2 চামচ কালো জিরে সম্বাদ দিলাম। 1 সেকেন্ড আমি ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার যে বাটাটা আমি করে এনেছিলাম সেই বাটাটা এর মধ্যে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু 1 ফোঁটাও জল দেওয়া যাবে না। দেখো এর থেকে কতটা জল বেরিয়েছে। এখন আমি এইভাবে নেড়ে চেড়ে আমি আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই আগুনে কিন্তু এখন রান্না করতে হবে, কারণ ঘেটকুলোর মধ্যে প্রচুর পরিমাণে জল রয়েছে, এই জলটা কিন্তু টানিয়ে নিতে হবে। 1 মিনিট পর এখন আগুনটা আমি মিডিয়াম টু একটু লো করে দিলাম। এবার মিডিয়াম আগুনেই কিন্তু রান্না করতে হবে। এখানে দেখো অনেকটাই কিন্তু টেনে গিয়েছে। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম। তোমরা কিন্তু আগে খেয়াল করেছো আমি লবণ বা হলুদ কোনো কিছুই কিন্তু দিইনি, কারণ তখন প্রচুর পরিমাণে জল ছিল, তাই লবণ দিলে কিন্তু আরও জল কাটতো। এবার প্রয়োজন মতো হলুদ নিলাম। যারা হলুদটা পছন্দ করে না তারা হলুদটা কিন্তু স্কিপ করতে পারো, কিন্তু হলুদটা দিলে এর কালারটা কিন্তু খুব ভালো লাগে। বা হলুদ ছাড়া তোমরা এমনিও খেতে পারো। এবার হলুদ ও লবণ এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে মিডিয়াম আগুন আরও 3 থেকে 4 মিনিট এইভাবেই কিন্তু রান্না করতে হবে। আর এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে নিচে দিয়ে ধরে যাবে। নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। অনেকে তো অনেক রকমভাবে খেয়েছে, একবার এইভাবে রান্না করে খেতে পারো। অনেক সময় দেখা যায় আমাদের জ্বর সর্দি প্রচণ্ড, মুখে কোনো কিছুই ভালো লাগে না, এইভাবে ঘেটকুলটা রান্না করে খাবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে দেখো ঘেটকুলটা কড়াই থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে, তার মানে ঘেটকুলটা হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে এই ঘেটকুলটা রান্না করেছি, তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এই ঘেটকুলটার উপরে যে 2টো শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছিলাম দিয়ে দিলাম। যারা একটু ঝাল বেশি পছন্দ করে এই শুকনো লঙ্কাটা দিয়ে খেতে পারে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর জ্বর ঠান্ডার মুখে জাস্ট অসাধারণ লাগবে খেতে।